পেহেলগাম ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের সীমান্তে উভয় দেশের সেনারা গোলাগুলি করে আসছে। ভারতের সেনাদের দাবি গোলাগুলি শুরু করে পাকিস্তান, ভারত সেটা জবাব দেয়। এ নিয়ে পাকিস্তান এখনও কিছুই বলেনি। মাঝে ভারত হামলা চালালো পাকিস্তানে, উল্টোটাও হলো। দুই দেশের হতাহতের সংখ্যা এখন অর্ধশত ছুঁই ছুঁই। এরই মধ্যে বুধবার রাতে আবারও দুই দেশের সেনারা গোলাগুলি চালিয়েছে। ভারতের সেনাবাহিনীর দাবি, এতদিন পাকিস্তানি সেনারা দুই দেশের কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছের এলাকাগুলো তাক করে হালকা ও ছোট অস্ত্র দিয়ে গুলি চালাত। ভারতও একইভাবে জবাব দিত। বুধবার রাতে কুপওয়ারা, বারামুল্লা, উরি ও আখনুর এলাকায় পাকিস্তানি সেনারা ছোট অস্ত্রের সাথে গোলাও ছুড়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। বরাবরের মতো এবারও পরিমিত অথচ কার্যকর জবাব দিয়েছে ভারতীয় সেনারা। পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি, শাহপুর এবং মানকোটে এবং রাজৌরির লাম, মঞ্জাকোট এবং গম্ভীর ব্রাহ্মণায় গোলাবর্ষণ সবচেয়ে তীব্র ছিল বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বাড়তি তথ্য হচ্ছে, পাকিস্তানের ছোঁড়া গোলার আঘাতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী 16 কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, হোয়াইট নাইট কোরের জিওসি ও সকল সদস্য 5 ফিল্ড রেজিমেন্টাল ল্যান্স নায়ক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি 7 মে পাকিস্তানে গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। যারা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন, আমরা তাদের পাশে আছি। ভারতীয় সেনারা দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের অনেকেই ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে বাংকার নির্মাণ করে থাকেন। ফলে এই গণ্ডগোলের সময় তারা সেখানে লুকাতে পেরেছেন, নয়তো পাকিস্তানের ছোড়া গোলার আঘাতে হতাহত আরও অনেক বেশি হতো। এমনিতেই বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে পুরো বিষয়টা নিয়ে বিশ্ব নেতারা বেশ উদ্বিগ্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান সফরের পরপরই ভারতে যাচ্ছেন। আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে সাক্ষাতে কথা রয়েছে ওনার। তেহরান চাইছে দুই দেশে চলমান উত্তেজনা মিটমাট করতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারও বলেছেন যে তিনি চান ভারত ও পাকিস্তান যেন পরস্পরের প্রতি হামলা করা থেকে নিজেদেরকে নিবৃত্ত করে। পেহেলগাম ঘটনার পর থেকে এমনিতেও বিশ্বের একাধিক দেশ এবং জাতিসংঘ ভারত ও পাকিস্তানকে শান্ত থাকতে বারবার আহ্বান জানিয়ে আসছে।